একজন সাহাবী আমার নবীর কদমে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। আমার নবী সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন ঘর থেকে বের হয়েছো তোমার মা কোন হালাতে আছে? আমার নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘর থেকে বের হয়েছে আমি দেখছি আমার মা শোয়া অবস্থায় আছে, কিছু বলতে পারে না, কিছু বুঝতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না। তখন আমার নবী বললেন, সাহাবী রে, জান্নাতের চৌকাঠে চুমো দিবানি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হইলে জান্নাত পাবো তো পাবো, থেকে দেখবো তো দেখবো থেকে। আমার নবী দ্রুত তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের কদমের সাথে তোমার টুকটা লাগিয়ে দাও, জান্নাতের চৌকাঠে চুমো দেওয়া হবে। আরেকজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই, আমি জান্নাত কই পাবো? আমার নবী বললেন, তোমার বাবার কদমের সাথে টুকটা লাগাই দাও। আমার নবী বললেন, যে ব্যক্তি বাবার কদমের সাথে টুক লাগাবে, চুমো দিবে, সে ব্যক্তি জান্নাতের উপরের চৌকাঠে চুমো দিয়েছে। আর যে